সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে 5 আগস্ট 2024 এর পট পরিবর্তনের পর সরকারের প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দূষর এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেন সমূহের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও 2022 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মতো আয়োজন বাতিল করে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই মর্মে সুচাতুরতার সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 নামে গত 17 জুলাই 2025 একটি পরিপত্র জারি করেছে। এর ফলে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণীতে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই পরিপত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। একটা দেশের দুই রকম ধারা কিছুতেই চলতে পারে না। এটা কোমলমতি শিশু কিশোরদের সাথে একটি বিরাট বৈষম্য ও প্রতারণার সামিল। এরূপ বৈষম্য আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। এই বৈষম্যের জন্য ছাত্র জনতা, শিশু কিশোর প্রাণ দেয় নাই। কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এদেশের প্রায় বৃহত্তর জনগোষ্ঠীর সন্তানরাই পড়ালেখা করে। এর পরিপত্র জারির ফলে ছাত্র ছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা সহ সকলে হতবাক ও বিস্মিত। কোমলমতি ছাত্রছাত্রীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ কোনো মতেই দেশের সচেতন জনগণ কিছুতেই মেনে নিতে পারে না। আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের পক্ষ হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঘোষিত 17 জুলাই 2025 পরিপত্র অবিলম্বে বাতিল করে আগামী 29 জুলাই 2025 মধ্যে বেসরকারি কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে পুনরায় পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র জারি করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় আগামী 30 জুলাই রাজধানী সহ সারা দেশে মানববন্ধন পালন করা হবে। এরপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এর তারিখ আমরা আগামী মানববন্ধনে জানিয়ে দেব। তারপরও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সাথে নিয়ে আমরা অবস্থান ধর্মঘটের মাধ্যমে সারা দেশ অচল করে দেব। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যেতে থাকব। এছাড়াও আমাদের সরকারের নিকট জোরালো দাবি, এই বৈষম্য বিরোধী পরিপত্র প্রণয়নে যে সকল ফ্যাসিস্ট কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা ইতিপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করেছি এবং এর অনুলিপি প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের নিকট প্রদান করেছি। প্রিয় সাংবাদিক